কে ভালোবাসবেন। ভালোবাসা মানে মুখে মুখে বলার বিষয় না। ভালোবাসা মানে 12ই রবিউল আউয়াল আইলে একটা মিছিল বার করে জশ্নে জুলুস কইরা আপনি গাইনবা গুনবা নামাজ রোজা বাদ দিয়া জিলাপি টিলাপি খাইয়া আপনি ভালোবাসা প্রকাশ করে বাইতে হত্যা হইছেন, এটার নাম ভালোবাসা না। আবর্দুশিয়ার মুসলমান, আপনার তো নিজের ক্ষেত যের আরেকবারের ক্ষেত গেলে তো আরেক না খেতে দেখবা নিজের ক্ষেত 5-6 ঘন্টা দাইয়া লাইতে একলা, ঠিক রে। আর মানুষের ক্ষেত নিলে তে একটা গোসা কাটটা আবার সোজা হয়, আবার বুঝতে হয়, কাটতে কাটতে আছে তো। নিজের ভূতের যেমনি আদর করছে, মানুষের ভূতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে। এইরকম আপনি পারেননি, আপনি পারেন না তো। আপনি যখন হাজা গাছের তে কেড়া জানি নাইফল মারতে আছে, আপনি তলে দিয়ে একটা যেটা লইছে পরে খসখসি করতেছে, উপরে ফেলছে আম্মা আমি না হয়তো থাক, যেহেতু আম্মা আমি না কইয়া লাইছে এবিডিতে আর আওয়াজ করে না, কারণ এবিডি ভূতে তো। এই জায়গাটাতে যদি এবিডি দেওয়ারের ভূতে হইতো সেটা কারবারটা কিনে গেল হইলে এমনি ফুটানা বাড়ি একখানো করে লইলে মিনিট খানেকের ভিতরে। যখন কইছে কেডারে দেখো আম্মা আমি না, এমনি ধুম ধরে বদলা টলে বেঁচে পড়ছে না। আর যখন কইল দেবরের ভূতে শাসি আমি না, তোর লাগে তো গাছ এখন হচ্ছে না, তোমরা যা শুরু করছো তোমরা কত করে ভিতরে চিল্লাইয়া ফাল্লাইয়া দফাইয়া দাফাইয়া সব একখানো করে লাইছে। আপনারা জানেন গতকালকে নাগাইশ দরবারে বিশাল ইসালের সওয়াব মাহফিল আমরা সমাপ্ত করেছি বাদ ফজর। সারাদিন বিশ্রাম নেওয়ার তেমন সুযোগ হয়ে ওঠেনি, আর গত রাতে তো ঘুমাতেই পারি না। কিন্তু বড় দুশিয়ায় মাহফিল হবে, আমি থাকবো না। এটা মানুষের যদি আমার জিগায় নাগাইশের কীরকম দূরে বরদুশিয়া, তখন আমার একটা সরম না, এই সরমটাতে বাসনের লেগে আমার নাকি কি আর ওয়াজ ওয়াজ করবো ইনশাল্লাহ। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই, ওই মানুষের জন্য আমার কইতো না পারে যে আপনি কি এর বক্তা হইছেন, এলাকার মানুষের জন্য এটা দাওয়াত দেয় না, এটা যেন না কইতে পারে, এটার লেগে হাজিরা দেওয়া না। আমিন কর, ও বি কইতেন না আমিন কর, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, কোনোভাবেই আমরা একটা মুহূর্ত সময় নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের আলোচনায় আমরা যেতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি। আবারও সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদের কেমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পথপ্রদর্শক হিসাবে, দিক নির্দেশক হিসাবে
নবী এবং রাসূল পাঠিয়েছেন। আর এই নবীদেরকে যেই নিয়মাবলীর মাধ্যমে মানুষকে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন ওইগুলাই হলো আসমানি কিতাব। আর আমাদের জন্য যে দিক নির্দেশনা পথ চলার পথেও তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তার নাম কোরআনুল কারীম। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই যুগে যে আসমানি কিতাব দিয়েছেন ওই যুগের নবী রাসূলদেরকে ওই কোরআন ওই আসমানি কিতাবের মডেল বানিয়েছেন, নমুনা বানিয়েছেন। আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে যখন জানতে চাওয়া হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের ছোট আম্মা, বলেন সুবহানাল্লাহ। নবীদের বিবিগণ আমাদের মা। আমাদের যিনি নবী তিনি হচ্ছেন আমাদের রূহানি পিতা। আর ওনার যতজন বিবি আছে ওনারা সবাই আমাদের আম্মা। ওনারা সবাই আমাদের কি হয়? কথা বলবেন না সবাই? ওনারা আমাদের কি হয়? আওয়াজ কি শোনা যায় না? মাইকের আওয়াজ শোনা যায়? তা বোঝা যায় না? আমার তো দেহে কত যাইতে যেতে দেন আজ্জা দেহনের লেগে কি গেছে। আচ্ছা, আমি মাহফিলের পরে দাঁড়ায় সাইয়া সাইডে আমার সামনে বড় আইসের কথা না, নাগাইশের মুস্তাক ফৈজিরে বড় দোষের তারা দেখা যায় না কইলে তো সিটাগাঙ্গের তারা কি করো, তারা দেখা গেলে ছবি তুললা লইয়া অন লাগে। আমার দেখনের কি আছে, কথা শোনা গেলে দোষারে কথা কয়েন। আমি যখন যেটা জিগাই এটা কইয়েন। হ্যাঁ, কন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ কইছে, আবার অবিও কইছে। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। আবুল কালাম ভাই কইছে রে? কইছে। হ্যাঁ বলেন মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, আমাদের যিনি নবী আকায়ে নামদার তাজদার মদিনা, মক্কার মুতি মদিনার জুতি দুকুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজির বিবি হইল 11 জন। কয়জন? কথা বলো, কয়জন? আমি 10 জন দেখাইতাম পারছি, আরো একজন 11। 2 জন বিবি। মাইকটা ঠিক করো, আরেকটু প্রোগ্রাম আছে। আমরা মুবারক ভাইয়ের আবার 4-5টা মাহফিল থাকে, এবার আবার 1-2টা হয় না। সবাই কোনা আমি। তো যেই কথাটা বলতে খুব খেয়াল করে একটু শুনেন। আহারে ভাই, মাইকটা তো এরকম করলে হবে না তো, এই যে আওয়াজ হচ্ছে বেশি, প্রতিধ্বনি হয়। ইকোটা বন্ধ করে দাও, ইকো টোটালি অফ। হ্যাঁ সবাই কোনা আমি। এবার শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে ফাইন। আমি আরো কাছে এসে বলবো যেন আপনাদের শুনতে সহজ হয়। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন কোন আশায় দাঁড়ায় রয়েছে? কহনের লিখে, কহনের লিখে এবার হাইদা বইব বাইসে। আর দাদা বসা সেটা একটা খেরা দেয়। আজ যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু আগায় বসে। হ্যাঁ কোথায়? এদিক দিয়ে, এদিক দিয়ে একটু আগান। ছেলের আগাও। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আগাও। ও মা, তো হ্যাঁ দিকে এখন একটাই আপনারা যারা হ্যাঁ আছেন এখন অজ্ঞাই হইতে না, সবাই আগে আসে। হ্যাঁ সবাই বসেন, আগে বসেন। আর যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে পড়ুন। একজন লোকও দাঁড়াই থেকেন না, শুরুই করলাম না, খাড়া দিয়া লাইছে। যেখানে যার জায়গা আছে, ফাঁকা জায়গায় দিক দিয়ে আছে, বামে আছে, ডাইনে আছে, আপনারা সবাই এখানে এসে বসেন। আমাদের বিরক্ত করেন না। হ্যাঁ, আমি সময় বেশি নেব না। মূল মেসেজটা আমি যেটা বলতে চাই এটার জন্য আপনাদের সামনে তুলে ধরতে, কথা করেন না, এটার জন্য আমি তুলে ধরতে পারি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করে। সবাই কোনা আমিন। তো বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আমাদের যিনি নবী ওনার বিবি হইল 11 জন।
কয়জন? এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তোমরা কইতা না, তোমরাও কই। হ্যাঁ, কয়জন? আমাদের যিনি ছোট আম্মা, নবীর বিবিগণ, উম্মতের জন্য মা, এই জন্য বলে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা হচ্ছে নবীর বিবিরা। তো আমাদের ওনারা 11 জনই আমাদের আম্মা। আমাদের বড় আম্মার নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন আমাদের সাহাবাদের ক্ষেত্রে পুরুষ হইলে আনহু, পুরুষ হলে কি বলতে হবে? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই তো মাশাআল্লাহ শিক্ষা লেছেন অনেক কিছু। হ্যাঁ, এই দেখছেন রবি ভাই উঠতে এটা শিখতে পারছে না, খাইছে দমা। আচ্ছা, তাইলে পুরুষের ক্ষেত্রে হু আর মহিলাদের ক্ষেত্রে হা, আনহু আনহা। এটা সারা জীবন মনে থাকবে না ইনশাআল্লাহ? কথা কইতা না, তুমি মাথা লড়ো কি হত্যা তে আবার চাই কারে কয় তোমার এই দুকুন। হ্যাঁ আমিন ক। যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমাদের যে ছোট আম্মা, ওনার কাছে সাহাবারা গেছে, দৌড়াইয়া গেছে, গিয়া কয় আম্মা, কয় কে? আমরা নবীর সাহাবারা আসছিলাম। কেন? কয় আম্মা জানতে চাইছিলাম নবীর চরিত্র তো আমরা অনুসরণ করব। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন কুল। খুব খেয়াল করেন, মনোযোগের সাথে খেয়াল করেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে গভীরভাবে খেয়াল করবেন। আর প্রধান অতিথি এবং সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার জন্য আবার দেখতে হবে। আব্দুল কাদের একটু করেছে ঘুরে দেয়, বলতে চেয়ারটা এই তাইলে ওনার সুবিধা হইব। কারণ 14 গ্রাম একবারে বরাবর বইয়া পরে আমার চাইতো গিয়া গাড়ে ব্যথা পাইছে। সবাই বলেন মারহাবা। আমি যে ওয়াজ করাম আবুল কালাম ভাই গুলাম, আমার সাউন্ড লাগবে, এবার মনে ধরলেও সাউন্ড লাগবে, না ধরলেও সাউন্ড লাগবে। তো সাইডটা গিয়ে এবারে বইয়া থাকবো, এমনি চাইবো, এমনি তো গাড়ো তো ব্যথা হইবে। আর কি 2-3 মিনিটের ব্যাপার, ঘন্টা 2-1 ব্যাপার না এটা। মারহাবা বলবেন না? জুড়ে বলেন মারহাবা। হয়েছে না ভাই? অনেক সব হয়েছে। হ্যাঁ, সবাই বলেন আমিন। তো আল্লাহ কয়, এটা কিন্তু কোরআন শরীফের আয়াত কইতে আছে, কোন হ্যাঁ রাসূল আপনি বলুন। কারে কইতাম? দুনিয়ার যত মানুষ আছে সবাইকে আপনি বলুন। মানে আপনারও যেন কইতে আছে। মনে করো অহন যদি নবী থাকতো, তো নবী যে আপনারও কইলেন, কি কইলেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একবার সহজ করে আমি বুঝাইয়ে বুঝাইয়ে কইতে আছি। আর আমি বুঝানোর ভিতরে ভালো, অনেকে কইছে আপনার বুঝানি সুন্দর হয়। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। আর আমি তো এলাকার মানুষ না, বরদুশিয়ার তারা কিতা কইলে বুঝবো, এটা আমি যেদূর বুঝি না, হারে হারে কিন্তু বুঝবো। আমরা মনে করো এখন যদি সৌদি আরব লন্ডনতে যদি অভিবাহী একজন লোক লইয়া হইতো ইংরেজ, আইনার সাথে যদি আমরা হাফকার ভিতরে উঠাই দিত, এক কেসি ফারনের আগে এটা তো দুপুর না, তো ফেরে গেল গই। আর আমরা মাসাল্লাহ ফলা করে দৌড় দিয়া লাগে না ধরন ছাড়া। হ্যাঁ, আমরা নাগেশের তারা বরদুশিয়ার তারা হাফকার যদ্দূর বুঝিয়া যাক, এটা কোনো লন্ডনে রয়েছে বুঝতো না, পারতো না। তা এটা আমি ওইটা মোটামুটি বুঝি ভালোবাসাল্লাহ, এই জন্য তোমরা বুঝাইয়া কইতে আমার সহজ। আমিন কও, খুব খেয়াল মনোযোগের সাথে। হ্যাঁ, কি কয়? কোন আল্লাহ কয় নবীরে, কোন হে রাসূল আপনি বলুন। তো নবীজি কয় কি কইতা? কয় কোন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো হ্যাঁ ঠিক আছে। এখন আমি আপনার কাছে জিজ্ঞাসা, আমরা এখানে যারা আছি, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? এটা কোনো খামখেয়ালির কথা না, এখন দুধ ধরে থাকলে কিন্তু খবর আছে। এটাই মানে প্রশ্ন। আপনি যদি তা আমি যে গেলাম আল্লাহরে ভালোবাসতেন চাননি, তা আপনি ধুম ধরে লইলেন, মানে আপনি ভালোবাসতেন চান না, এটা একটা প্রমাণ হইল। তো সবখানে কি ধুম ধরে খাওয়া দেবো? সকলে খাইয়া লাইতেছে, আপনি ব্যবহার বেশি তো বইয়ে থাকবেন কিন্তু এটা না। হাতনের লেগে বইয়ে থাকার দরকার আছে? সবাই কনা আমি হে রাসূল আপনি বলুন, আপনি তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? মানুষকে আপনি জিজ্ঞেস করেন। তো আমি আপনার জিজ্ঞাসা চাই, বড়দুশিয়ার তারা, ছোট দুশিয়ার তারা,
আমরা এই ফুদ্দার ফানের তারা, তারপরে গিয়ে হেগুড়িয়া যারা, এই কলপাস, তারপরে গিয়ে দামদুলতে যারা আইছেন, কালাবুড়াতে যারা আইছেন, নাগাইশের ফুসিন দিয়া, তারপরে যারা মোটামুটি আমরা আইসি এখন আপনারা আমি জিজ্ঞাসা, আপনি কি আল্লাহকে ভালোবাসতে চান? সবাই চান? আমিন কর। আচ্ছা, তো আমরা যদি ভালোবাসতাম চাই তো কি করতে হইব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুকরণ করো। সুবহানাল্লাহ কইতেন না? কথা আল্লাহ কোয়াইতাছে নবী দিয়া, খেয়াল করেন, সাংঘাতিক বিষয়। হলো কথাটা কার কোয়াইতাছে? কারে দিয়া? নবীজির দিয়া কয় আপনি কর। তো নবীজি কইতাছে কর, আল্লাহ কিতা কইতাম কর, কয় কর যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? তো তখন সকলে কইছে হ, আপনি আল্লাহরে ভালোবাসতাম চাই। কইলে তাহলে একটা কাম করো, যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ কর। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা। অর্থাৎ এই জায়গাটা আপনাদের সব কিছু হুজুর এরা হয়তো বুঝে না, অথবা বুঝা গোপন করে কিনা আমি জানি না। তারা কয় যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, এই কথাটা ডাইরেক্ট কই আল্লাহ। বিষয়টা এত সোজা না। আপনি মুহে ভালোবাসার কিন্তু একটা দাবি আছে। আপনি যদি কোন যে হুজুর আপনাকে আমি ভালোবাসি, এটা আপনি প্রমাণ দিতে হবে। আপনি মুহে খালি আমার দেখলে কবেন আমি ভালোবাসি, তা আমি এটা হুড়লাম মুখস্থ করে লাইছেন আপনি, এটার নাম ভালোবাসা না। ভালোবাসা কিন্তু সাংঘাতিক জিনিস, ভালোবাসা কঠিন জিনিস। ভালোবাসার প্রমাণ দিতে হয়। মুখে বলা সহজ, কাজে প্রকাশ করা কঠিন। ফুতে যে বাফেরে ভালোবাসে, এটা তো একটা স্বার্থ আছে। বাফে যে ফুতেরে ভালোবাসে, এটা তো একটা স্বার্থ আছে। মানুষ যে মানুষকে ভালোবাসে, এটার ভিতরে একটা স্বার্থ আছে। তারপরে এই যে অবিকল না আপনার লগে যে আমি সমাজদারে আমেরিকা আর লন্ডন থেকে, এটার ভিতরে একটা স্বার্থ আছে। বুঝলে এবার আমার কি স্বার্থ? নাকি নির্বাচন করবো নাকি? না, এর চেয়ে বড় স্বার্থ আছে। ভালোবাসা এমন একটা জিনিস, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবাসা সাংঘাতিক একটা টান, ভালোবাসা সাংঘাতিক একটা অনুভূতি। এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে, এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে। মানুষ যদি মানুষকে ভালো না বাসতো, শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকতো, তাহলে অবির মতো মানুষ এই বাংলাদেশ ফালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই। আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যাঁ গিয়ে চাকরি করার এবারের কোনো ঠেহা নাই। এবারে বাইক গৃহস্থী করলে সেটা ডাইল ভাত খাওয়ানোর লেগিয়া যার যার মেহনতে কইরা শুধু আমি আমি আমি, তো হইলে আর এত বেশি মেহনত লাগে না। কিন্তু যখনই আমি তুমি আমরা, তখনই মেহনতটা বেশি। ঠিক কিনা? এখন সহজ হিসাব, খালি আমি চারটা ডাল ভাত খাই। মুস্তাক ফয়েজি খাইলে কি তা খাইয়া চাইছি না সাফি তোলা কথা যেটা মনে করছে নাকি কইলি তা সাফি তোলা আমার জবাব দিয়ে না খাওয়াইলো না তোরা। আর এই এমন খানা খাওয়াইছে, খানাটা না আমার শেষ, ফ্যাট ফুটফুটা করে পুরা শেষ। আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না। এর ভিতরে দিয়ে সব খাওয়াইটা ওই সাইডা হ্যাঁ কথা। আমি কিটা হুজুর আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম, আপনার যে ডায়াবেটিস আমার ছোট ভাইও কইছে, এর লেগে আমি ঢাকাতে মিষ্টি আনছি যে এটা ডায়াবেটিস মুক্ত, চিনি মুক্ত, সুগার মুক্ত। এই মিষ্টির কেজি হলো 1400 টাকা। এইটা আপনার লেগে আনছি, আমার খাইবেন। আমি কই ভাই আপনি আমার দৈর কত মারতেন পারবেন, আমি কোনো আর খাইতাম পারতাম না। আমার মোটামুটি যে দূর পর্যন্ত খানা এত বেশি আপনি খাওয়াই লইছেন আদর করিয়া, আমার ওখানে খাওয়া যায় কানতাম ফারাম, খাইতাম পারতাম না। পরে হেবরা হুজুর তো দামি মিষ্টি দিয়ে আনলাম, আপনি খাইতেন না। তা আমি বললাম ঠিক আছে, আমি 2 ঘন্টা তো ওয়াজ করাম, ঠেকনা কুদুর খালি হইলে যাইতে দেহে এরা খাইয়া যাইতাম পারিনি। 1400 টাকা কেজিটা খেলা কথা। এরপরে আওয়ানোর সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিরি দেখলাম মজায়, তো কইলাম প্যাকেট করে দিয়া দাও, একটা রেখা খাইলাম। কি হলো বল, খাইতাম পারছি না। এ দূরে তো, আরে দূরে তো, 4টা বইরে গেলে গা খানার ফেলছাইয়া কানতা পারবা, খাইতে পারতা না। এরপরে তোমরা তো না জানি না। ঠিক কিনা কও? তাইলে নবীরে যে আপনি কইয়া লাগবেন খেলার লোকে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, বিষয়টা তো সহজ না। তো বিষয়টা তো সহজ না। ভালোবাসা কারে কয়? ভালোবাসা হচ্ছে, এবার বুঝাইয়া কইতে আছি, ভালোবাসা হচ্ছে নবী যেমনে চুল কাটছে আপনি এমনি চুল কাটবেন, নবী যেমনে মুছ কাটছে আপনি এমনি মুছ কাটবেন, নবী যেমনে দাড়ি রাখছে আপনি এমনি দাড়ি রাখবেন,
নবীজি যেমনে খাইছে আপনি এমনি খাইবেন, নবীজি যেমনে কথা কইছে আপনি এমনি কথা কইবেন। নবীজিরও আব্বা আম্মা আছে, ওনার আব্বা আম্মার লোক উনি যেই ব্যবহার করছে আপনার আব্বা আম্মার লোক আপনি সেই ব্যবহার করবেন। ওনারও ছেলে মেয়ে ছিল, উনি ওনার সন্তানের লোকে যেই ব্যবহার করছে আপনি আপনার ছেলে মেয়ের লোক এই ব্যবহার করবেন। উনি একটা সমাজে বাস করত, ওনার লগে অন্যের ঘর আছে, এই প্রতিবেশীর লোকে নবী যা করছে আপনি যদি নবীরে ভালোবাসা থাকেন আপনার প্রতিবেশীর লোকে আপনিও সেই ব্যবহার করবেন। নবীও বাজার করে খাইতো, নবী দোকানদারের লোকে যেই ব্যবহার করছে কাস্টমার হিসাবে আপনি এই ব্যবহার করবেন। নবীও মানুষের ভাই কাম করছে, কাম করতে গিয়া এবার আপনার তো নিজের ক্ষেত যেই রহ আরেকবারের ক্ষেত গেলে তো আরেক রহ এতে দেখবা নিজের ক্ষেত 5-6 ঘন্টা দাইয়া লাইতে একলা, ঠিক রে? আর মানুষের ক্ষেত নিলে তে একটা গোসা কাটটা আবার সোজা হয়, আবার বুঝতে হয়, কাটতে কাটতে আছে তো। এই কথা কি তুমি বলছো? সরি বলো, বলো সরি বলো, বোকা কথা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। খুব খেয়াল করে শুনো, শব্দ করবা না কেউ। তো এখন নবীজি কেমনে মানুষের বাড়ি কাম করছে, নিজের ঘরে যখন কাম করছে মানুষের ঘরে যখন কাম করছে দুই রকম ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নবী নিজের ভূতেরে যেমনি আদর করছে মানুষের ভূতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে। এইরকম আপনি পারেননি? আপনি পারেন না তো? আপনি যখন হাজা গাছের তে কেড়া জানি নাইফল পাড়তে আছে, আপনি তলে দিয়ে একটা যেটা নিচে পরে খসখসি করতেছে, উপরের ভেতরে আম্মা আমি না তো থাক, যেহেতু আম্মা আমি না কইয়া লাইছে তখন এবিডিতে আর আওয়াজ করে না, কারণ এবিডি ভূতে তো। এই জায়গাটাতে যদি এবিডি দেওয়ারের ভূতে হইতো সেটা কারবারটা চলে গেল, এলে এমনি ফুরানা বাড়ি একখানো করে এলে মিনিট খানেকের ভিতরে। যখন কইছে কেডারে দেখো আম্মা আমি না, এমনি ধুম ধরে বদলা টোলে বেঁচে করছে না। আর যখন কইল দেবরের ভূতে শাসি আমি না, কত রান্না কিন্তু এখন হচ্ছে না। তোমরা যা শুরু করছো তোমরা এ কত করে ভিতরে চিল্লাইয়া ফাল্লাইয়া দফাইয়া দাফাইয়া সব একখানো করে লাইছে। এটার নাম ইমানদার না, এটার নাম মুমিন না। তাইলে আপনি যে আল্লাহকে ভালো নবীকে ভালোবাসবেন, ভালোবাসা মানে মুখে মুখে বলার বিষয় না। ভালোবাসা মানে 12ই রবিউল আওয়াল আইলে একটা মিছিল বার করে জশ্নে জুলুস কইরা আপনি গাইনবা গুনবা নামাজ রোজা বাদ দিয়া জিলাপি টিলাপি খাইয়া আপনি ভালোবাসা প্রকাশ করে বাইতে হত্যা দিয়েছেন, এটার নাম ভালোবাসা না। আবর্দুশিয়ার মুসলমান মন দিয়ে শুনো, নবীর প্রতি ভালোবাসা কারে কয়? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার গোটা জিন্দেগি ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, গোটা জিন্দেগি তুমি তালাশ করো। বাংলায় খেতাব পাওয়া যায়, সামায়েলে তিরমিজি আছে, নবীর 24 ঘন্টা একটা বই আছে। নবীজি 24টা ঘন্টা সময় কেমনে কাটিয়েছেন, ঘুম থেকে উঠেছেন কেমনে, ঘুমোতে গিয়েছেন কেমনে, টয়লেটে ঢুকেছেন কেমনে, মসজিদে ঢুকেছেন কেমনে, তিনি জমিনে চাষাবাদ করেছেন কিভাবে। আরে ভাইটা আবার নষ্ট করে বলছে রে। কেমন করে তিনি চাষাবাদ করেছেন, কেমন করে তিনি ব্যবসা করেছেন। ও মুসলমান, সবগুলো জেনে জেনে তোমার জীবনে বাস্তবায়ন করা, তোমার চুল কাটা, তোমার নখ কাটা, তোমার গোসল, তোমার খাওয়া, তোমার বিবাহ শাদী, তোমার পরিবার পরিজন, তোমার সংসার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, সব জিনিস শিখিয়ে দিয়েছেন। আর ওই জিনিসগুলোকে নিজের জীবনে আমল করা, এটার নাম হইল নবীর প্রতি ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাথায়ও চুল আছে, নবীর মাথায় চুল ছিল না? আমার কথা বলে, নবীর মাথায় চুল ছিল না? নবীর মাথায় তো চুল ছিল, তো উনি কি জীবনে চুল কাটেন নাই? অবশ্যই কাটছেন। তো আমি জানতে হবে উনি কেমনে কাটছেন। আমি যদি আশেকে রাসূল হই তাহলে নবী যেমনে চুল কাটছেন আমি এমনি চুল কাটবো, নবী যেমনে খেয়েছেন আমি এমনি খাবো। নবীর গোটা 63 বছরের জিন্দেগিতে
নবুয়তের 23 বছরের জিন্দেগিতে তুমি তালাশ করে দেখো এক ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দিয়েছেন, তার কোনো প্রমাণ নাই। এখন তুমি আশেকে রাসূল অথচ নামাজের কাছে তুমি যাও না, তুমি আশেকে রাসূল না, তুমি ভণ্ড, তুমি প্রতারক, ঠিক কিনা কও? আশেকে রাসূল নাম দিয়া তুমি প্রতারণা করেছো, তুমি ভণ্ডামি করেছো, তুমি প্রকৃত আশেকে রাসূলের পরিচয় দিতে পারো নাই। মুসলমান মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আল্লাহর নবী আসলেন মক্কায়, তিনি তো থাকতে পারলেন না মক্কায়, এটার বানানো কোনো গল্প নয়। 23 বছরের জিন্দেগিতে 13 বছর ছিলেন মক্কায়, বাকি 10 বছর ছিলেন তিনি মদিনায়। কেন কেন কারণটা কি? কি তার অপরাধ? তিনি তো সন্ত্রাসী ছিলেন না, তিনি তো দোকান বাকি খাইয়া মানুষকে ঘোরান নাই, তিনি হাউজিং ব্যবসা করতে গিয়া কারো টাকা বেড়ে দেন নাই। এমন না যে লোকচক্ষুর আড়াল আর সামনে আসলে ওনাকে টাকা আটকাইয়া টাকা আদায় করবে, এমন পরিস্থিতি ওনার সিচুয়েশন এমন হয় নাই। তো উনি সন্ত্রাস করলেন না, উনি চুরি করলেন না, উনি ডাকাতি করলেন না, বরঞ্চ উনি ডাকাতি বন্ধ করলেন, চুরি বন্ধ করলেন, সন্ত্রাস বন্ধ করলেন, মানুষের নিরাপত্তা দিলেন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন। এই মানুষটা এত সুন্দর মানুষ, রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রচন্ড রোদের মাঝে অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, কেউ সাহস করে না এত রোদের ভিতরে যাওয়ার জন্যে। আল্লাহর নবী সুন্দর করে হেঁটে চলে যেতেন একেবারে প্রচন্ড রোদের মাঝে দিয়া। অবাক বিস্ময়ে সাহাবারা চিন্তা করতেন, তাকিয়ে দেখতেন কেমন করে নবী এমন করে হেঁটে যায়। ওরা খেয়াল করে তাকায়া দেখতেন নবী যেদিকে যায় ওনার সম্মানে এক টুকরা মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া নবীর সাথে যায়। কি নবী? আপনি চারটিখানি কথা মনে করছেন? কেমন নবী? মেঘের টুকরা নবীর মাথার উপর দিয়ে ঘুরতেছে, ছায়া দিয়া দিয়া ছাতার মতো। মরুভূমির মাঝ দিয়ে তিনি হেঁটে যেতেন, মরুভূমির মাঝে এবড়ু থেবড়ু পাথর, কোনা বের হওয়া পাথর, পায়ের নিচে কোনা বের হওয়া সুরকিটা পড়লে, ভাঙ্গা ইটটা পড়লে মানুষ চিৎকার দিয়ে উঠে, প্রচন্ড কষ্ট পায়। আমার নবী পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, তিনি ব্যথা পেতেন না। তারা চিন্তা করতেন উনি ব্যথা পায় না কেন, কারণটা কি? পেছনে পেছনে দৌড়ে দৌড়ে সাহাবায়ে কেরাম ওই তো পাথরটা হাতে নিয়ে দেখতেন নবী যেই পাথরের উপরে পা দিয়ে হেঁটে গেছেন ওই পাথরটা নবীর সম্মানে কদম মোবারকের নিচে পড়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী যেমন তেমন নবী মনে করছে? যেমন তেমন নবী, যেই নবী চুরি বন্ধ করলেন, সন্ত্রাসী বন্ধ করলেন, ডাকাতি বন্ধ করলেন, মানুষকে কুশিক্ষা থেকে ফিরিয়ে আনলেন, মানুষগুলোকে বৈষম্যের শিকার থেকে একটা সাম্যের একটা পৃথিবী তিনি তৈরি করে দিলেন। গোটা পৃথিবীর বড় বড় প্রাচ্যের পাশ্চাত্যের বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে ১৫০০ বছর আগে নবী কেমন করে এই একটা সুন্দর পৃথিবী সাজালেন, কেমন করে সুন্দর একটা দেশ সাজালেন, পারলেন কেমনে? এখন গবেষণা হচ্ছে যে ডক্টরেট করছে মানুষ নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে, ওরা গবেষণা করে স্তম্ভিত হয়ে যাচ্ছে। যখন কোনো ইউনিভার্সিটি নাই, যখন একটা কাউমি মাদ্রাসা নাই, একটা আলিয়া মাদ্রাসা নাই, একটা ফাজিল মাদ্রাসা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, নাই বলতে দেখেন কিচ্ছু নাই, গ্রামীণ অবকাঠামো নাই, উপজেলা নাই, জেলা নাই, কোনো কিছু নাই, আপনার রাষ্ট্রীয় অবকাঠামো নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই, কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই। এর ভিতরে ১৫০০ বছর আগে ওই বর্বর বেদুইন যাযাবর মূর্খ মানুষগুলোকে আধুনিক সুশীল ভদ্র আল্লাহওয়ালা পরহেজগার মানুষে পরিণত করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে তার অনুপম আদর্শ দিয়া, সুবহানাল্লাহ বলবেন না? তার অনুপম আদর্শ, সাংঘাতিক তার আদর্শ। কেমন আদর্শ? এই নবীজি
শিখিয়ে দিলেন সন্তান তার মায়ের সাথে কি আচরণ করতে হবে। অথচ 6 বছর বয়সে ওনার মায়ের দেখাল করে ফেলেছে। 6 বছর বয়স, নবীর বয়স মাত্র 6। তো 6 বছরে তো মা কারে করে বুঝেই না আমরা তারা। 6 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারিয়ে ফেললেন। তো উনি কেমনে শিখাইলেন মায়ের সাথে কি করতে হয় দেখেন। মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, মানুষ খেতে পায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন মানুষগুলো খাবার পায় না, চুলায় আগুন জ্বলে না, মায়ের বুক শুকিয়ে গেছে, বাচ্চারা বুকের ভিতরে দুধ পায় না, মানুষগুলো বড় কষ্টে আছে, দিনের পর দিন না খেয়ে খেয়ে মানুষগুলো মৃত্যুর কুলে ঢলে পড়তেছে। এমন অবস্থায় নবী ডাকলেন, ধনাঢ্য পরিবারগুলো যারা আছো, ধনী মানুষ যারা আছো, আমার ত্রাণের ভান্ডারে সাহায্য জমা দাও, আমার কাছে নিয়ে আসো, যার যা আছে যে যা পারো জমা করে এনে দাও। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ জম গব নিয়ে আসলো। উট দুম্বাগুলো জব করা হলো, গোশতের ভাগ বসানো হলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার উট গোশত ভাগ করে সব গরিব মানুষগুলোকে ডেকে আনলেন, গোশতের ভাগ বসিয়ে দিলেন, সবাইকে লাইন ধরিয়ে দিলেন, সবাইকে গোশত দেওয়া হবে, সবাইকে লাইন ধরিয়ে দেওয়া হলো। সব মানুষ মনে করেন কলেজ মাঠে আবুল কালাম আজাদ ভাই আছে, উভি আছে, আমার আব্দুল কাদের, আমার এই বাইজিদ, এই সব ছেলেরা মিল্লা, ওই যে সভাপতি সাহেব, সবাই মিল্লা তারা কইছে যে রে এত যখন অভাব, যেমন এত অভাব, এত উদাহরণ দেওয়ার দরকার কি, যে কয়েকদিন আগে বন্যা গেল, তো বন্যার সময় আমরা বিভিন্ন জায়গা থেকে আনছি, আমরা আবার ঘরে ঘরে আমি মুশতাক ফয়েজি, আমি নিজেও তো আমরা 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি প্রথম যখন আসলাম বড় দুশিয়া মাদ্রাসায় ত্রাণ সামগ্রীগুলো রেখে আমি হেঁটে নাগাইশে গেলাম, একেবারে কোমর বুক পর্যন্ত পানি হয়ে গেছে রাস্তার ভিতরে। তো আমি তো 15 দিন আর বাসায় যাইনি, আমি মাদ্রাসায় থেকে থেকে ঘরে ঘরে মানুষের কাছে নিয়ে গেছি। মানুষগুলো দেখেছি আমি চোখে পানি ফেলে দিয়ে কেঁদেছে, হুজুর আপনার মতো মানুষে এই বৃষ্টির পানিতে ভিজা, বন্যার পানিতে ভিজা, লুঙ্গি ভিজাইয়া, পাঞ্জাবি ভিজাইয়া আপনি আপনার লেগে দুগুলা সিরা মুড়ি এটি লই আইছেন। অনেক মানুষ মহিলারা পর্যন্ত দেখছি আমি কাঁদছি। আমি বলছি সবসময় আপনারা আমারে দেখেন, তাই আমি আপনার সামনে কিন্তু আপনারা চাইতাম মনে করে না, তাইলে এইটাই হচ্ছে ভালোবাসা। এটা নবীজি শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, উট জব করে, দম্বা জব করে, গোশত ভাগ বসাইয়া সবাই ডাকলে আসো, সবাই আসো, সবাই লাইন ধরে দাঁড়াইছে, এক ফোটলা করিয়া সবাই দিতে আছে, নাও তোমরা করো গিয়া এটি রান্না বান্না করে সুইটা সুইটা লইয়া ঝোল বানাই দিও, যেহেতু গোশত কম, এটা নিয়ে ঝোল মুল দিয়া কোনো মতে তোমরা খাইয়া এটা নিয়ে চলো। এর ভিতরে দিয়া নবীজি তাহাইয়া দেখে লাইনের ভিতরে একটা বুড়া বেড়ি লাডির বোর্ড দিয়ে গুছো হইয়া মাথাটা আডুডা মোটামুটি কাছাকাছি গেছে গা, গুছো হইয়া এক বেড়ি দাঁড়াই রয়েছে। নবীজি খেয়াল, মহিলাটা পরিচিত দেখা যায়, তিনি আস্তে করে কাছে গেছে। আল্লাহর নবী কাছে গিয়ে মহিলাটাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, তিনি কপালে চুমু খাইলেন। মাইকের কোনো মজাই পাচ্ছি না, একবার কুয়া দেয়, একবার ইয়া করে। কি করলা তোমরা মাইকটারে, এত বড় একটা আয়োজন করো, আলাদা নয়েজ হচ্ছে কেন, কতবার ডাক দেওয়া লাগলো। আল্লাহর নবী এখন ঠিক আছে, ওকে ফাইন, আর ধরবা না, তুমি এতক্ষণ কই আছিলা, দেখছো আমি তো বুঝছি মূল সমস্যা তো তোমাদের এটাই, তোমরা ছাগল দিয়ে আলসুইটা চাও গরু হলাই দিয়া, তুমি হলে মূল মাইকম্যান, তুমি ফলাফেন্টে দিয়া গেছো, এটা বুঝে কিচ্ছু নামাজ পড়তে গেছে। এখন তো আর আমি কিছু কইতে পারতাম না, এমনি আমাকে আমার মুখ বন্ধ করুন যাবে শিক্ষা লাগছে কায়দা, আমার এমন এক কথা কইব যেন মাপ সাউন্ড লাগে। নামাজ পড়তে গেছে, তার নামাজ রাত করে টাইম হয়েছে, নামাজ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। কত সুন্দর মাইক করে রাখছি, কি দেখছেন কি দুঃখ মনে, মানে আমার তো টাইমের শেষ করে দিছে।
সবাই কন মারহাবা। আল্লাহর নবী ওই বুড়া বুড়ি মহিলাটার কাছে গেছে, ইয়া জড়াইয়া ধরছে, কপালে চুমু খাইছে। নবী কাঁদতেছে, ধরে ধরে ওই যে জায়গায় বসে গোস্ত বন্টন করতেছিল ওই জায়গায় না বয়াইছে না, নিজের বোয়ানের আগে নিজের গাওয়ার চাদরটা ঝাড়া দিয়ে বিছাই দিছে, এটাতে বল। তো নবীজি দুজাহানের বাদশা নবী গায়ের চাদর বিছাই দিছে, এটা কিরম বেডিটা সুবহানাল্লাহ কোনটা কেন? একজন আরেকজনের দিকে চাই, কি না আপনাদের চিনি না দি পরিচিত লাগে না, আবার নবীজি গায়ের চাদর বিছাই দিয়েছে, হুবের বেডি না, এটা তো যে কোনো একটা কিছু একটা হইব, কেডা এটা চিন্তা মতো পারতাছি না। একজন আরেকজনের দিকে চায়, নবীজির তো বুঝবালা, নবীজিরে স্বয়ং আল্লাহ পরিচালিত, সুবহানাল্লাহ কইতেন না, নবীদেরকে পরিচালনা করে স্বয়ং আল্লাহ। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে এত বুঝ দিছে, না হলে তারা এই উম্মতরে পরিচালনা করতে পারলো না। এই বেহতাই ডাটারে কেমনে চালান লাগবো, আহলন ডাটারে কেমনে চালান লাগবো, বেশি চালাক যেটা যেতে কয় নামাজ পড়তে গেছে তারে আবার কেমনে চালান লাগবো, এটি তো সব নবীজির আল্লাহ দিছে তো বুদ্ধি। মার হাবা করা দাও, যেরকম মার হাবা। নবীজি যখন দেখছে যে একজন আরেকজনের খুব খেয়াল করে, একজন আরেকজনের দিকে চায়, নবীজি বুঝছে আমি কাল লাইকা গায়ের চাদর বিছানা বেরিয়ে না, এটা জানতো। সুবহানাল্লাহ কেন দাও। আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, আমি যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম এই মহিলা আর কেউ না রে, 6 বছর বয়সে আমি মা হারিয়ে ফেলেছি, আমি মা রাখতে পারি নাই, মা কারে কয় ভালো করে বুঝিও নাই। যেই মহিলার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, যেই মহিলা আমাকে কুলে বুকে শোয়া ঘুম পাড়াইতেন, আমি মা বলতে যাকে বেশি পেয়েছি, আজকে যারে গায়ের চাদর বিছাই দিলাম উনি আর কেউ না, উনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। আমার দুধ মা। আল্লাহর নবী বললেন, আম্মা ও আম্মা ব্যাগ আনছেন নাকি? হা বাবা আনছি। নবী আবার মাকে 2 ভাগ দিলেন, 2 ভাগ গোশত দিয়ে নবী কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে মাকে জড়িয়ে ধরে একেবারে যেখানে ঘর ওই পর্যন্ত নিয়ে আগাইয়া দিয়ে আসলেন। এটা হচ্ছে নবীর শিক্ষা মায়ের প্রতি। আর আল্লাহর কোরআন কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা দিয়েছেন ইবাদত করবে শুধু আল্লাহ। ইবাদত করবে শুধু কার? আল্লাহ। আর আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার, ভালো ব্যবহার পাওনা যিনি, সবচেয়ে কোমল ব্যবহার করবা যাদের সাথে, ওরা হলো আব্বা আর আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবীকে যখন বললেন আপনি বলে দেন ওরা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আর আমরা বলি নবীর ভালোবাসা হলে জান্নাতে যাওয়া যায়, ওকে ফাইন, এতে কোনো সন্দেহ নাই, নবীর ভালোবাসা হলে অবশ্যই জান্নাতে যাওয়া যায়। কিন্তু নবীর ভালোবাসা কারে কয় আমরা বুঝি না। যেই নবী জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়লেন না, আমি যদি বলি নবীকে ভালোবাসি অথচ আমি নামাজ ছেড়ে দিলাম, আমার দাবি মিথ্যা, আমার কাজটাই সত্য, আমার কথার সাথে আমার কাজের মিল হয় নাই, ঠিক কিনা? আমি বললাম নবীকে ভালোবাসি, অথচ নবীজি জীবনের সবচেয়ে বেশি পছন্দ করছেন নামাজ। নবীজি প্রায় বলতেন আমার কাছে 3টা জিনিস খুব বেশি প্রিয়। 1 নম্বরে হচ্ছে নামাজ, 2 নম্বরে হচ্ছে নারী, 3 নম্বরে হচ্ছে সুগন্ধি। নারী মানে স্ত্রী না।